রাজা মদন সেন তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য তিনি আগমন করেছেন। তিনি সেই রাজা মদন সেনের ভূমিকায় নৃত্য বের করে বেরোচ্ছেন, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শৈশবের বড় নাতি বিশ্বনাথ সেন।
বন্ধু রে ভালোবাসা করে মনে আমি হলাম দানশীল রাজা মদন সেন। সকল যুদ্ধে আমি চক্রবর্তী হয়েছি, আর আমি এখন দান করে চক্রবর্তী হব বিশ্বমাধারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি ওই দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, দেবী লক্ষ্মী আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে ধন দলের অভাব থাকবে না। তাই তিনি সেই মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলে ও উঠে বৎস মদন সেন, আমি তোমার তপসে সন্তুষ্টি আছি, পড়ছেন আমার কাছে। এসেছো মাগো, এসেছো মাগো, আমার সংকল্পে যদি হই থেকে প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও, যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি, যেন আমার এই রাজমহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে আমি তোমার প্রাসাদেই বাস করব। কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার প্রাসাদে বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকলেই আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব, এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার রাজপ্রাসাদে অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করবে। কাল থেকে আমার রাজপ্রাসাদে অষ্টলক্ষ্মী বিরাজ করবে, আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না,
আর রাজপথে আমার কোনদিন অর্থের ভাব থাকবে না, ধন দৌলতের ভাব থাকবে না। এবার আমি যাই, আমি মন ভরে দান করব, এবার আমি মন ভরে দান করব। কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে, এবার লোকের মুখে রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই, আমি মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই, যে রাজ্যের যারা দান নিতে ইচ্ছুক, যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন আসে আমার মহলের ভিতরে, তারা যেন আসে আমার মহলের ভিতরে। তাই এদিকে মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে মা লক্ষ্মী রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে সেই শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন তারা আলোচনা সভার জন্য। এবং শনিদেব সেই আলোচনা সভার আগমন করেছেন। তাই শনিদেব বলে, প্রভু আপনি চোখ নিবে থেকে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে, এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এটা সৃষ্টির মহাসংকট দেখা দেবে, সৃষ্টির মহাসংকট দেখা দেবে। তাই প্রভু আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন, দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী তুমি রাজা মদন সেনকে এই বরদান করে মহাভুল করেছো, তুমি রাজা মদন সেনকে এই বরদান করে মহাভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখনই কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আলোচনা করে তখন থেকে পুত্র সেনা রূপে বরদান দিতেই হয়। স্বামী এখন কিছু করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, তখন সে অকর্মণ্য আর অহংকারী পড়ে। তাই চলুন প্রভু, এর কিছুতে বিহিত ব্যবস্থা করতেই হবে,
এদিকে সেই বিজয় নগরের রাজা মদন সেন, এদিকে সেই বিজয় নগরের প্রজাবাসীগণ রাজা মদন সেনের দান দক্ষিণা গ্রহণ করে, এদিকে বিজয় নগরের প্রজাবাসীগণ রাজা মদন সেনের দান দক্ষিণা গ্রহণ করে এদিকে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই তারা সেই সকল মানুষ, এদিকে রাজ্যের সকল মানুষ সেই কর্মহীন হয়ে পড়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানায়, জুহার আড্ডায় তারা ভোগ বিলাসিতায় লিপ্ত। তাই দিকে সেই প্রজাবাসীগণ আসছেন, গ্রামবাসীগণ আসছেন তারা সেই অসৎ কর্ম করার জন্য। সেই বিজয়নগরের প্রজাবাসীগণ, এরা হলো সেই বিজয়নগরের প্রজাবাসীগণ, তারা সেই রাজা বাবার দান দক্ষিণা পেয়ে তারা সেই অসৎ কর্মে লিপ্ত হতে চলেছে। বলি শুনেছেন দাদারা, বলি শুনেছেন দাদারা, আমাদের মহারাজার ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের মহারাজার ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের কোনো চিন্তা নাই। রাজা বাবার কাজ গেলেই আমাদের দান দক্ষিণ আমরা দিচ্ছেই দেব, বুঝেছেন? আমাদের কোনো অভাব নেই, আমাদের টাকা পয়সার কোনো অভাব। রাজা বাবার কাজ গেলেই পয়সা। বলি রে বাবুরা এদিকে আসো, এদিকে শোন 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 শোন, বলছি আমাদের তো কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নেই। রাজা বাবার কাছ গেলে দান দক্ষিণা দিচ্ছে, কারণ রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, বুঝেছি না? তো শোন, ঘরে যা হচ্ছে আমাদের দেখার নাই, বুঝে শোন। এই দেখ, এইদিকে দেখ ইংলিশ মদের দোকানটাও এসেছে, এদিকে ইংলিশ মদের দোকানটা আছে, এদিকে তালপাতার বুড়িটাও এসেছে, বুঝেছি না? তো বলছি টুকুটুকু আজ খাওয়া যাক, ভর্তি করা যাক, হ্যাঁ বুঝেছো না? তো ভাই চল দেখি আজ ইংলিশ মদটাই খাওয়া যাক। আমাদের তো পয়সার অভাব নাই, তো কোনো ব্যাপার না, রাজা বাবুর কাছে গেলে পয়সা। তো চল আজ ইংলিশ মদটাই খাওয়া যাক। হ্যাঁ, না 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 ভাই, আমি কিন্তু মহিলাটাই খাবো, আমার মহিলা ছাড়া নেশা হবে নাই, বুঝেছি না? তোরা যা, তোরা যা, ওই ইংলিশটাই খাবি যা বাবা। ঠিক আছে যা। বলি ও দোকানি ভাই, দাঁড়ারে ধূপ দিচ্ছে রে বাবা। বলি ও দোকানি ভাই, ওই বড় বোতলটাতে দেখি, বড় বোতলটাতে দেখি। বলি পয়সা আছে না? পয়সা আছে। আরে পয়সার কি চিন্তা করছি রে ভাই, তুই জানিস নাই আমাদের রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করি আছে, রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করে, কোনো চিন্তা নাই, আমাদের গেলে দান দক্ষিণা দিচ্ছে, পয়সার কোনো অভাব নাই। ঠিক আছে ঠিক আছে, বস 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 বস, এদিকে বসে। এ বলি, এ বলি, ও বাপরি বাপরি বাপরি, শোন বলছি, ভালো করে দিবি মহিলাটা,
নাইলে ন টুটিটা চিপে ধর জল মেশাবি তো। বস বাবুরা বস 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 বস। হ্যাঁ তাই তাহলে সে অসৎ কর্মে লিপ্ত, এদিকে তাহলে সে অসৎ কর্মে লিপ্ত হতে চলেছেন। এদিকে আসছেন সেই গ্রামের সকল নারীগণ, এদিকে সেই গ্রামের সকল নারীগণ আসছেন তাহলে সে নদীর ঘাটে জল তোলার জন্য।
নদীর ঘাটে কোথাও শান্তি না, কোথাও শান্তি নাই। আমাদের রাজা মদন সেন কিভাবে দান দক্ষিণ দিয়ে আমাদের সকল সাধারণ মানুষকে নরকের পথে বলে দিয়েছে। মদ খেয়ে সকলের ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে, মদ খেয়ে সকলেরই ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে, সকলেরই ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে। বলি কে বটি গো, বলি কে বটি গো, তোরা কাঁদার ঘরের বউ বটি গো। হ্যাঁ, তোর এদিকে কি জন্য আসিছি বাবা, এদিকে তোরা কি জন্য এসেছি বল দেখি। আমরা আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। দেখো তোমরা কিন্তু খুব অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতালামি করছো, এটা কিন্তু খুব অন্যায় করছো। ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। আমরা ছেড়ে দাও, আমরা নদীর ঘাটেই জল নিয়ে যাবো। বাপরে বাপ, কি গন্ধরি বাবা। হ্যাঁ হ্যাঁ, না তোমরা কিন্তু রাস্তার মাঝে অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতালামি করছো। ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। শোন, একবার আমাদের আসল বিদ্যাটা একবার দেখানো রে, এরা এমনি তো শুনবি না, বুঝেছিল। চল দেখি আমাদের আসল বিদ্যা। আরো বলছে এটা দিয়েই যাবো, আরে ফুটানি রে, আমাদের সঙ্গে আরো ফুটানি রে। পয়সা চল, আরো মন খাবো, আরো খাবো, আমাদের কোনো চিন্তা নেই, বুঝেছি। এই মারি ভরসার মধ্যে দিব রে, আমি তুমি চলে যাবো। এপরি বস 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 বস, বাবার গাছ না, বস, তো নেশা হয়ে গেছে না, বস বস বস। হ্যাঁ হ্যাঁ বস। আর ওদিক থেকে ওদিকে সেই মহলের সময় দিদিমণি আসছেন, তিনি সেই মিটিং এ যাওয়ার পথে। ওইদিকে সেই দিদিমণি আছে মিটিং এ যাওয়ার পথে, মহিলার সময় দিদিমণি আসছেন, তিনি সেই মিটিং এ যাওয়ার পথে। হ্যালো হ্যালো, বলি তোমরা শুনছো, আজকে একটা মিটিং আছে, তোমরা সবাই তাড়াতাড়ি কিন্তু সবাই যাবে, বুঝেছো তো? হ্যালো 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 হ্যালো, বলি কে বলি গো, হেলো হেলো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। হ্যাঁ, তোর দিকে কি করতে আসছি বাপ? হ্যাঁ বাপরে, কি বিচ্ছিরি গন্ধ। দেখো তোমরা মদ খেয়ে রাস্তা মাঝে মাতলামি করছো, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে, বুঝেছো? তুমি ছেড়ে দাও, আমরা কিন্তু আমি এই রাস্তা দিয়ে মিটিং এ যাবো। হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে যাবো, ঠিক ছেড়ে দাও, এই রাস্তা দিয়ে কিন্তু আমি মিটিং এ যাবো। না দেখি, দাঁড়া দেখি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি এসে দেখি, আমি দেখি, দাঁড়া দেখি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এই দেখো, এরা মদ খেয়ে রাস্তার মাঝে মাতলামি করছে, এরা মদ খেয়ে রাস্তার মাঝে মাতলামি করছে, এদেরকে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও। যাচ্ছি
যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি। বাপরে কোন দিকে গো সেই বুড়িটা? ওই বুড়িটা কোন দিকে? হ্যাঁ ওরা মদ বিকতে ছিল আসলে। হ্যাঁ কোন দিকে গো? কদিনে বুড়িটা এসেছে ওই দিকে? হ্যাঁ এদিকে বুড়িটা আছে। হ্যাঁ ও ও এই ভিতর দিকে ঢুকতেছে, লুকাই আছি। এদিকে আয় আই ভাইয়া, তোর মদ বিক্রেতাই পুরো ভয়। আয় এদিকে আয়, আয় আয় দেখি, আয় 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 এদিকে আয়, আয় দেখি। আরে মেলাটায় ফোনে পাও এরকম ঢাড়ায় মরা বেকরি বাবা। হ্যাঁ আর কোন দিকে ভাটিবেলাটা? ওই ভাটিবেলাটা কোন দিকে আছে? তোর এই ইংলিশ না ডিলসেন কি কি নিয়ে আসছিল বাবা? কোন দিকে আছে ভাটিবেলাটা? হ্যাঁ কোন দিকে আছে? এইদিকে। হ্যাঁ এইদিকে ঢুকেছে। হ্যাঁ দেখি ভালো। হ্যাঁ কোন দিকে আছে রে? কাকিরে কোন দিকে চাই? মদওয়ালাটা ভাটিওয়ালাটা কোন দিকে? ও এই বাসিয়ালার পিছনে লুকাই আছে। আই মারি হয়ে পারে। আই আজ তো গাই আজ আজ দে। কোন দিকেছে ওই লম্বা লোকটা? ওই লম্বা লোকটা বলতেছিল যে আমি রাস্তা ছাড়বো না। হ্যাঁ কোথায় গেছে? আজ ওকে দেখি তো কোথায় গেছে। হ্যাঁ ওই লোকটা এদিকে আছে গো, ওই লোকটা এদিকে আছে। হ্যাঁ ওই লম্বা লোকটা অনেক। ও ও মারি ওই পাশে চাপেছি। হ্যাঁ পাশে যাবে। আয় আর নাম 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 এদিকে আয়। নাম ভি ওইদিকে লাইন আছে, লাইন। শর্ট খায় মরবি, শর্ট খায় মরবি। নাম বলছি নাম। আয় বুঝাচ্ছি মজাটা। আয় দিকে বুঝাচ্ছি নাম। আয় আয় নাম 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 এদিকে নাম। নাম রে। ও শালা জলই লেগেছে নাকি? জলই লেগেছে। নাম নাম বলছি নাম। নাম জলদি করে নাম। জলই আছে কোথায়? চারটা শিখেছি জলই লেগেছে তো। নাম নাম এদিকে নাম হি জলদি নাম, নাহলে ভালো হবে না। তুই নাম নাম। আই 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 দিকে আই। আই দেখছি মজাটা। আই আই দেখি। আই 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 ভালোই তখন মাথা ছিলি না। আই দিকে আই নাম দেখি। নাম নাম এদিকে আই। আই এদিকে আই। নাম এদিকে আই। আই দিকে আই। আই আই দেখি ভালোই মাথা ছিলি। আই আই দিকে আই। আই আই দিকে আই। আসবি? আয় দে। যাচ্ছি তো বলছি যাচ্ছি 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 তো যাচ্ছি তো যাচ্ছি তো আরো মনে হবে।
যাচ্ছি তো যাচ্ছি তো দাঁড়া দেখি দেখি ওগো নিষ্ঠুর দেবতা, ওগো নিষ্ঠুর দেবতা, তোমরা ঠিক আসলে ঘুমিয়ে আছো। আর ঠিক আসলে ঘুমে আজকে আমাদের তো অত্যাচারে বলি হতে হচ্ছে, এই কুলবধূ শোষগুলো ভোগ করতে হচ্ছে। তাই এসো আমরা সকলে মিলে সেই নাইল দেবতা শনি দেবের আরাধনা করি। আমরা নাইল দেবতার শনি দেব আরাধনা করি। ও বলের উপরে বসে নারীগণ, কি জন্য মাইক করছো সরল, কি জন্য মাইক করছো সরল? ওকে যদি অধর্মের বিনাশকারী নাইল দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের সকল অনুষ্ঠানকে অকর্মণে করতে রয়েছে, তাই সে অধর্মের সঙ্গী হয়ে নানা রকম পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি রাজা মদন সেন ধন দেওয়ার অভিনয় করেছে, এতে ভ্রষ্টাচার বেবিচার অন্যায় অত্যাচার শুরু করেছে। এতদিন সে ধন বিতরণ করছিল, আর এখন সে ভ্রষ্টাচার ধনের কথা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার নাই চক্রে এই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে, অবশ্যই দণ্ড পেতে হবে। তোমাদের চিন্তা নাই কোনো কারণ, তুমি যাও নিজে যাওয়াই করো গমন, নিজে যাওয়াই করো গমন। মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে সেই ধন বিতরণ করার জন্য সে মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লইয়া তিনি রাজপ্রাসাদে আগমন করছে। মন্ত্রীবর, আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব। আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব। যারা যারা এই দান নিতে ইচ্ছুক, যারা যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন সকলে আমার কাছে, যেন সে আমার কাছে হাত পেতে দান গ্রহণ করবে। সে ধনী দরিদ্র রাজা প্রজা যে হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে রাজা মদন সেনের সুনাম। তোমরা যাও, তুমি যাও, প্রজাবাসীকে জানিয়ে দাও, সকলকে জানিয়ে দাও, এই রাজা দান পাত্রে বসে আছে। যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আসে আমার এই রাজমহল। মহারাজ, আমায় কিছু দান দেন মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন। এই নাও, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। মহারাজ, আমাকে কিছু দেন মহারাজ, আমার যা ছিল না সেদিন সব মারে পিঠে লুটে নিয়েছে। আমাকে কিছু দেন মহারাজ, আমাকে কিছু দান দক্ষিণা দেন। এই নাও, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আসি বাবা, আমাদের রাজা বাবা খুব ভালো, আলোয় দিচ্ছে রে ভাব। ঠিক আছে, আচ্ছা রাজা বাবা,
বলছি কালকে আসবো না তো 500 টাকা দিবে, একটা লুঙ্গি কিনবো, হ্যাঁ ছিঁড়ে গেছে। ঠিক আছে যাও 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 যাও, আনন্দ করে ভর্তি করো যাও। তাই এদিকে এদিকে সেই শনিদেব, এদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি চলেছেন দান নেওয়ার জন্য, তিনি আগমন করছেন। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষে আমার দানকে আপনি অবজ্ঞা করছেন, আমার দানকে আমি অবজ্ঞা করছেন মহারাজ। আপনি দান করছেন না অহংকার পালন করছেন, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। এই প্রজাগণের সুখ দুঃখ সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য দানের অভিনয় করছেন। মহর্ষে আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না মহারাজ। মহারাজ আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, কেন আপনি না জানেন দানের মহত্ব জানেন, না জ্ঞানের সততা জানেন। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি আপনি আমায় উপদেশ দেবেন না, আপনি যদি আমার দান গ্রহণ করতে চাই তাহলে আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি দান চান আপনি? বলুন বলুন কত দান চাই? আপনি আমায় যদি দান করতে চান তাহলে কথা দিন, আমি যা দান চাইবো তাই আপনি আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সকলের কাছে এই ত্রিসত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি আপনাকে দান করব। বলুন আপনি কি দান চাই? ঠিক আছে মহারাজ, এই ধর্মের তুলা দণ্ডে, ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন কিন্তু আমার কাছেই বাধা থাকবে, আর যদি না পারেন তাহলে আপনার জীবনের কাছে বাধা থাকবে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রীবর, যাও তুলা দণ্ড নিয়েছো, যাও তুলা দণ্ড নিয়েছো। আপনি বসুন, আপনার ওজনের ভার আমি দান করব, আপনার ওজনের ভার আমি দান করব। আপনি বসে পড়ুন, আপনি বসুন, এই তুলা দণ্ড আপনি বসে পড়ুন। হ্যাঁ মন্ত্রীবর, যাও যাও, তোমরা সেই রাজপ্রাসাদে স্বর্ণ মুদ্রা নিয়েছো, যাও তুমি স্বর্ণ মুদ্রা নিয়েছো। মহারাজ তুলাদণ্ডটা এখনো সমান হলো না মহারাজ, তুলাদণ্ডটা এখনো সমান হলো না। তবে যাও, ওই কোষাগার থেকে যা স্বর্ণ মুদ্রা আছে, ওই কোষাগার থেকে যা স্বর্ণ মুদ্রা আছে তা সকলেই নিয়েছো। মহারাজ মহারাজ কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, কোষাগার তো দান দক্ষিণা করে আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে, ওই মহারানীর অঙ্গে যে স্বর্ণ অলঙ্কার আছে তা সকলেই খুলে নিয়ে আসো, তা সকলেই খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো আপনি এই তুলা দণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দ্বিতীয় হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি আমার গায়ের অলঙ্কার খুলে দেবো। এই মন্ত্রীবর, আমার গায়ের অলঙ্কার খুলে দেবো, আমার গায়ের অলঙ্কার খুলে দেবো। মহারাজ এখন তো তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখন তো তুলাদণ্ড সমান হলো না মহারাজ।
আপনি তোমায় সবকিছু দান করলে, আপনি তোমায় সবকিছু দান করলে, কিন্তু এখন তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আপনি আমায় দান করবেন? এই রাজমহলটি কি আপনি আমায় দান করবেন? হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা। আমি আমার কথা বলতে যাবো, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, এই নাও এই রাজমহলটি আপনাকে দান করলাম। এই রাজমহল রাজা মদন সেন, রাজা মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সবসময় আপনার প্রাসাদেই থাকবেন। হে রাজা মদন সেন, আমি কথা দিয়েছিলাম যে সবসময় এই প্রাসাদেই থাকবো, কিন্তু এখন এই প্রাসাদ তো তোমার নেই, আপনার নেই মহারাজ। এই প্রাসাদ যখন সন্ন্যাসীকে দান করেছে, এই আমি অন্য লোকের প্রাসাদে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। মহারাজ, মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে কিছুই নেই। এবার কি দান করবে, এবার কি দান করবে? মনে আছে তো, এবার আপনার জীবন কিন্তু আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে, সব আমার কাছে নিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। এদিকে এদিকে একজন চাষি ভাই, এদিকে একজন চাষি ভাই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য তিনি আগমন করছে। জলটা পড়ে না মাছি গেলাম পেট কল দিকে ঢুকছে। ছটপট আছে, এমন হালটা ঢুকাই নিব না, বুঝতে পারি মজাটা। দাঁড়ানো রে, ওরে ছটপট আছে। দাঁড়া, কত চলবি না দেখছি মজাটা। দাঁড়া, হন রে। বেটার কুড়ি গরু রে, সালা এক ফাঁকনা ঘুরতে ঘুরতে বসে দিছে রে বাপ। কি করি হে, মা জ্বালায় পড়ে গেলি। উঠ রে, উঠ রে, উঠ রে। বেটার কুড়ি গরু রে, কি করি হে? এই গরু কি চাষ হবে?
এই হাতেই বিকে দেবো, আর রাখবো না বাপ। চল চল চল, উঠ 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 রে, উঠ রে, ও উঠ রে, উঠ রে, ও বাবরে কোনো বললে না হে, উঠ রে, ও বাপ, ও বাপ, এখানে সব পাঞ্জে ফেলে, এখানে গোবর দেখা যাবে, মরি যাবে রে, উঠ উঠ উঠ, বারে বেটার গরু রে শালা, আচ্ছা করিল হে, জোয়ানটা পুচকে তাহলে পুচকে তাহলে পালান দিল হে। হ্যাঁ কি করি হে, এখন যেমন অনেক কামিন মুনিশ করা আছে হে, শালাই 200 টাকা করে বেতন বাপ, নাই নাই যাই বন্ধ করে দিব বা, যাই যাই কামিনী গুলোকে বন্ধ করে দিব বা, আজ হবক নাই, হ্যাঁ আজ বন্ধ করে দিই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা, হ্যাঁ না বাবা রে, না যাই 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 ঘর থেকে বন্ধ করে দিব বাবা, তাহলে খাবার দাবার বন্ধ করে দিব বাবা। হ্যাঁ ও তো ভাই, ও দাদারা, এই যে কিছুটা কাজ মিলবে, এখানে কিছুটা কাজ মিলবে, যে কোনো কাজ হোক না কেন আমি করব, কারণ আমার বাড়িতে ওই মুনির তুলা আন্দোলন বসে রয়েছে, মুনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি যদি উপার্জন করে নিয়ে না যাই তাহলে মুনি রাগ করবে, আমায় অভিশাপ দিয়ে দেবে। ও দাদা এই তো ও দাদা, ও দাদা বলছিলাম কি একটা কিছু কাজ মিলবে, একটা কিছু কাজ মিলবে, একটা কিছু কাজ দাও না, যা কিছু হোক আমি করবো। আমার গরুটা পালাইলে তো কি হবে, এই শালা কাজ করতেছি, একে গরুটা কথা জুড়িব, আরামে চাষ হবে। শুনো ভাই, কাজ তো রয়েছে কিন্তু খুব জটিল কাজ, এ কাজ করতে পারবে তো? যতই জটিল হোক কাজ করলে কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে, কর্ম করেই আমাকে উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায়, ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো, নিশ্চয়ই বলদ সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো, কারণ আমাকে যে পারতে হবেই, নইলে সন্ন্যাসীকে যে আমি কথা দিয়েছি তা পালন করব কি করে, আমাকে পারতে হবে, আমি পারবো আমি পারবো আমি পারবো। তবে এসো দেখি, এসো দেখি, হ্যাঁ এই নাও এসো এসো, এই সেই মহারাজা, এই সেই বিজয়ী নগরের দান শ্রী রাজা মহারাজা, আজকে তার কর্মফলে অহংকারে, আজকে সে অহংকারে ফলে তাকে এই কর্মফল ভোগ করতে হচ্ছে, তাকে এই কর্মফল আজকে ভোগ করতে হচ্ছে।
কিসে বাবা? আমার ভূমি চাষ করা হয়ে গেছে, আমার জমি চাষ করা হয়ে গেছে। এসো ভাই, এসো, তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে নাও। এসো এসো এসো, তোমার মজুরি নিয়ে নাও, তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। এই নাও, এই নাও, এই নাও, তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। ও দাদা, ও দাদা, বলছি কিছু একটা খাবার মিলবে, বলছি কিছু একটা খাবার মিলবে, দাও না, আমার প্রচন্ড খেতে পেয়েছে, কিছু একটু খাবার দাও না। আমি এই শালা সকালে হাল করছি, আমার বই খাবার এনে দিয়ে যায়। ও দাদা দাও না, কিছু একটু খাবার দাও না, আমার খুব খেতে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ ভাই, এই নাও, একখানা রুটি রয়েছে, আমার কাছে একখানা রুটি রয়েছে, এই নাও, তুমি এই রুটিটি খাও। আমি কিন্তু আসি বাবা, আমি কিন্তু আসি। যাই বাবা, যাই। যাই বাবা, চল। ওরে কি এসে সব, ওরে চল চল, খেয়ে নি বাবা, খেয়ে নি, খেয়ে নি। এই লাঙ্গল টেনে আমার অনেক পরিশ্রম হয়ে গেছে, লাঙ্গল টেনে আমার অনেক পরিশ্রম হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, তাই এইটুকু রুটি আমি খেয়ে নি বাবা, এই রুটিটা আমি খেয়ে নি, এই রুটিটা আমি খেয়ে নি। কিন্তু না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তাই এনে আগে সেই সন্ন্যাসীর হাতেই তুলে দিতে হবে। আর আমি বিলম্ব করবো না, আমি যাই, আমি সন্ন্যাসীর কাছে ছুটে যাই, আমি ছুটে যাই। মহারাজ, মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি একটি রুটি, আজ একটি রুটি উপার্জন করে সন্ন্যাসী দেব, আজ একটি আমি রুটি উপার্জন করেছি। ওহো, রুটি! এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি, আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি। ওই রুটিটি ওই তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটি তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটি তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি। কি আশ্চর্য, কি আশ্চর্য, কি আশ্চর্য! সামান্য ওখানে রুটি না চাপাতে চাপাতেই এই তুলাদণ্ড সমান হয়ে যায়। এ কি আশ্চর্য! এখানে রুটি চাপাতে চাপাতে তুলাদণ্ড সমান হয়ে যায়। মহর্ষি, এই কি অসম্ভব কাজ সম্ভব হলো? এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বর্তমানে পাওয়া ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি। এই রুটি আপনি আমায় দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা উপেক্ষা করে আমাকে এই রুটির দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এটা আমি খুব পছন্দ হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছি। কিন্তু মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন। আপনি আমায় চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? মহারাজ, উঠে বসুন মহারাজ, উঠে বসুন, উঠে বসুন। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে আলো দেখাতে আমি সন্ন্যাসী ভেসে তোমার রাজপথে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই যে দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি। সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনদিন এরকম ভুল কাজ করব না, আমি জীবনে আর কোনদিন এরকম ভুল কাজ করব না। আর আপনারা যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে, আর আপনারাও যদি আমার মতো কেউ ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে সেই দিন